স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের মেজবান আরও একবার উপস্থিত হয়েছি। আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। প্রিয় দর্শক, স্বপ্নের ব্যাখ্যার নতুন একটি এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আজও আমরা আপনাদের প্রশ্ন যুক্ত করব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করার চমৎকার একটি বর্ণনা আপনাদের সকলকে শোনাব। বলা হয়েছে, তোমাদের মধ্য থেকে যে কেউ এই বিষয়টি পছন্দ করে যে সে আল্লাহ পাকের সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট থাকবে, তাহলে তার উচিত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, যেমন আপনারা অবগত আছেন, অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত থাকেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী মাওলানা আসাদ আত্তারি মাদানী সাহেব। যথাসময়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর, আপনার শরীর স্বাস্থ্য সব ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নতুন একটি এপিসোড। এখন যাব আপনাদের দিকে, আপনাদের প্রশ্নের দিকে। দেখি আপনারা কি জিজ্ঞাসা করতে চাচ্ছেন। জি, কল দিন। আমার নাম মোহাম্মদ নাসির আত্তারি। আমি কয়েকদিন পূর্বে কাফলায় গিয়েছিলাম। তো যখন কাফলা থেকে ফিরে আসলাম তখন স্বপ্নে আমির আহলে সুন্নাতের জিয়ারত করলাম এবং তার সাথে মুসাফা করলাম। এর ব্যাখ্যা ইরশাদ করুন। জি হুজুর, তার ব্যাপারে কি ইরশাদ করবেন? প্রথমত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি মাদানী কাফেলা সফর করে এসেছেন। আল্লাহ পাক আপনাকে আমাদের সকলকে বারবার আল্লাহর রাস্তায় সফর করার তৌফিক দান করুক। মাদানী কাফেলা ইলমি দ্বীন অর্জন করার উত্তম এক মাধ্যম। বান্দা ইবাদতের প্রতি মনোযোগী হয়। মসজিদের মধ্যে 3 দিন 12 দিন যত দিনের হয় সেখানে অবস্থান করার সৌভাগ্য হয়। কাজেই যত ইসলামী ভাই আছে সকলকে মাদানী কাফেলায় সফর করা উচিত। কলারও সফর করেছেন আর মাশাআল্লাহ স্বপ্নে আমির আহলে সুন্নাতের জিয়ারতও করেছেন। এটা খুবই ভালো স্বপ্ন। আল্লাহর নেক বান্দাদের জিয়ারত করা, আউলিয়ায়ে কেরামকে স্বপ্নে দেখা বরকতের মাধ্যম এবং তাদের প্রতি মহব্বতের আলামত। কাজেই ভালো স্বপ্ন। ইনশাআল্লাহ এর ফলে আপনার বরকত নসিব হবে। আমির আহলে সুন্নাত যেভাবে চায় সেইভাবেই আমরা দিনী কাজে ব্যস্ত থাকি। চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে কল্যাণ ও বরকত নসিব হবে। মাশাআল্লাহ। হুজুর, মাদানী কাফেলায় আপনিও সফর করেছেন, এখনও আপনি মাদানী কাফেলায় সফর করতেই থাকেন। হুজুর, আমি একটি বিষয় জানতে চাচ্ছি। মাদানী কাফেলায় সফর করার ফলে মানুষ এমন কিছু শিখতে পারে যা শুধু মাদানী কাফেলায় শিখতে পারে, অন্য কোথাও পায় না, এমন কিছু বিষয় আমাদের বলুন। অন্য কোথাও পাওয়া যায় না, এটি আমরা অধিকাংশের ব্যাপারে বলতে পারব। ঠিক আছে। আর তা হলো আল্লাহর ঘরে সময় কাটানো। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। আপনি ঘরের মধ্যে ইবাদত করেন, অবশ্যই সৌভাগ্যের বিষয়, বরকতের মাধ্যম। তবে যখন আপনি আল্লাহর ঘরে থাকেন তখন এক প্রশান্তি ও এক স্বাদ। যেমন প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হন না, বা নেকির দাওয়াত দেওয়ার জন্য বের হওয়া, বা অন্য কোনো কাজের জন্য আপনি মসজিদ থেকে বাহিরে আসেন না, নতবা আপনার অধিকাংশ সময় আল্লাহ পাকের ঘরে কাটানো হয়। এত পাক, এত পরিষ্কার, এত প্রশান্তি, এত আরাম, এই সকল কিছু একজন মানুষ এটা এক্সপিরিয়েন্স নিয়েই অনুভব করতে পারে। আর যেখানে ইলমে দ্বীন অর্জন করা হয়, নেকির দাওয়াত দেওয়া হয়, নিজের ভুলসমূহ দূর করা হয়, নামাজের পদ্ধতি শেখা হয়, অন্যান্য মাসালাও শেখা হয়, সেখানে রুহানিভাবে আপনি সেই তৃপ্তি পাবেন। তা প্রকাশ করা যায় না, অনুভব করা যায়। যদি আপনি এই সকল নিয়তে সফর করেন তাহলে ইনশাল্লাহ অনেক তৃপ্তি পাবেন। প্রিয় দর্শক, আপনিও মাদানী কাফেলায় সফর করেন আর একবার এই তৃপ্তি অবশ্যই এটি। আর এর উত্তম একটি পদ্ধতি হলো
পবিত্র রমজান মাসে আমাদের ফয়জানে মদিনায় আলহামদুলিল্লাহ ইতেকাফের ব্যবস্থা করা হয়। আমাদের মাদানী মারকাজে ইতেকাফের বদৌলতে আপনিও এই সৌভাগ্য অর্জন করতে পারেন। জি, পরবর্তী কল দিন। আমি স্বপ্ন দেখেছি আমার এক বন্ধুর বিবাহের অনুষ্ঠান, তো সেখানে মিলাদ শরীফের আয়োজন করা হয়েছে। আর মিলাদ শরীফে আমির আহলে সুন্নাত আগমন করেন। তো আমরা দ্রুত খাটের উপর দামি চাদর বিছিয়ে দেই যেন আমির আহলে সুন্নাত এখানে বসেন, কিন্তু তিনি বিনয়ভাবে সাধারণ ইসলামী ভাইদের সাথে মাটিতে বসে যান। আর আমি এই স্বপ্ন 2 বার দেখেছি। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত হাস্যোজ্জ্বল চেহারা, সাদা পাগড়ি এবং সাদা পোশাক পরিহিত ছিলেন। তো আমি জানতে চাই, স্বপ্নে আল্লাহর অলিদের জিয়ারত করা কেমন, এর ব্যাখ্যা কি হবে? জি হুজুর। মাশাল্লাহ, এক তো মহব্বতের আলামত, যেমন আগের কলারের প্রশ্নটিও কিছুটা এরূপ ছিল। আর যেই বুজুর্গের জিয়ারত করা হয় ওই বুজুর্গের বিশেষ বরকত নসিব হওয়ার আলামত বোঝায়। তো ভালো স্বপ্ন যার ব্যাপারে দেখেছেন, আপনি যার ঘরে দেখেছেন, ইনশাল্লাহ তারও বরকত নসিব হবে। দ্বিতীয়ত, আপনি বলেছেন বিবাহের পরিবেশ ছিল, তো এটি খুশির আলামত বোঝায় আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো সুসংবাদ আসার ইঙ্গিত বহন করছে। যদি কোনো পেরেশানি থাকে তাহলে ইনশাআল্লাহ এর ফলে মুক্তি নসিব হবে। ব্যাপক দৃষ্টিকোণ থেকে খুবই ভালো স্বপ্ন, আল্লাহ পাকে শুকরিয়া জ্ঞাপন করা চাই। হুজুর, একটি বিষয় আছে, যাকে কল্পনা করে ঘুমায় সেই স্বপ্নে আসে। লোকে বলে, এর বাস্তবতা কতটুকু? এমন হয়, সত্য অবশ্যই এমন হয়। আমাদের কল্পনার ব্যাপারে, আমাদের কাজের ব্যাপারে, আমাদের দৈনন্দিন ব্যস্ততার ব্যাপারে স্বপ্ন আসে। সঠিক। আর যা দৈনন্দিন রুটিনের ব্যাপারে স্বপ্ন আসে তার কোনো ব্যাখ্যা হয় না, এটি তার কল্পনার প্রতিফলন হয়ে থাকে। এমন হয় আমরা যা দেখি, যা চিন্তা করি, আবার কখনো অনেক পুরাতন খেয়াল সঠিক তাও স্বপ্নের আকৃতিতে চলে আসে। এটি তো সত্য, এমন হয়। मैं सो जाऊं या मुस्तफ़ा कहते कहते खोले आग सल्ले আলা कहते कहते। কাজেই শোয়ার সময় ভালো ভালো জিনিসের কল্পনা করুন। কোরআনে পাকের তেলাওয়াত করতে করতে ঘুমান, নাতে মুস্তাফা পড়তে পড়তে ঘুমান, যদি আল্লাহ চায় ইনশাআল্লাহ। এই কল্পনা করতে করতে ঘুমালে ইনশাআল্লাহুল কারিম আপনি এমন কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল দিন। আমি একটি ব্যাখ্যা জানতে চাই। কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখেছিলাম একটি বা দুটি গাছ হেঁটে আমার দিকে আসছে। সম্ভবত ওই গাছে বড়ই বা পেয়ারা ফল লাগানো ছিল। এতটুকুই দেখেছি। আমি এর ব্যাখ্যা জানতে চাই, দয়া করে এরশাদ করুন। জি হুজুর, কি বলবেন? যদি ফল পাকা থাকে, আপনি যে গাছ দেখেছেন, তাহলে এটি নিয়ামত পাওয়ার, সুসংবাদ পাওয়ার ইঙ্গিত বহন করছে। কাজই ভালো স্বপ্ন। যদি আপনি কোনো ভালো সংবাদের অপেক্ষায় থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। তো আল্লাহ পাকে শুকরিয়া জ্ঞাপন করুন। মাশাআল্লাহ, বরকতময় স্বপ্ন। জি, একসাথে 3-4টি কল দিন। আমার নাম আহমদ ফয়েজ। আমার প্রশ্ন হলো, আমি প্রায় সময় স্বপ্নে দেখি আমি মাছ ধরছি, কিন্তু মাছের সংখ্যা 3টি, কখনো বড় মাছ আবার কখনো ছোট মাছ। আরও একটি স্বপ্ন 2-3 বার দেখেছি, তা হলো স্বপ্নে বড় বড় আঙ্গুরের গুচ্ছ দেখেছি। পাকা আঙ্গুর তো আমি 6-7 কেজি ক্রয় করি, অর্থাৎ কম দামে পেয়েছি। আবার দেখেছি আঙ্গুর পড়ে আছে আর আমি খুঁজছি যেন পাকা আঙ্গুর কিনতে পারি, কিন্তু কিনিনি। তবে খুঁজছি কোনটি কিনব। দয়া করে এর ব্যাখ্যা ইরশাদ করুন। জাযাকাল্লাহু খাইরা। ইনশাআল্লাহ, আরজ করছি। আরও একটি কল দিন। বাচ্চার মা রাত্রে স্বপ্নে দেখেছে মাশাল্লাহ উমরায় যাচ্ছে। পরবর্তী। আমার মা স্বপ্নে অনেক স্বর্ণ দেখেছে, এর ব্যাখ্যা বলে দিলে উপকৃত। আপনার মা স্বর্ণ দেখেছে, ঠিক আছে। আরও একটি কল দিন। হামিল রেজা আত্তারি বলছি। আপনার নিকট আমার প্রশ্ন হলো, স্বপ্নে অধিক হারে মরহুমদের দেখা কেমন, এর ব্যাখ্যা বলে দিলে উপকৃত হতাম। জি, স্বপ্নে অধিক হারে মরহুমদের দেখে জীবিতদের তুলনায় এমন হতে পারে। হুজুর কি বলবেন? সর্বপ্রথম আমাদের কলার জিজ্ঞাসা করেছে 3টি মাছ ধরেছে, কি ইরশাদ করবেন? ভালো স্বপ্ন, মাছ ধরা পজিটিভ, নিয়ামত পাওয়ার ও কন্যা সন্তানের আলামত বোঝায়। আর যদি কারো রিজিকে পেরেশানি থাকে তাহলে আল্লাহ পাক বরকত দান করবেন। কাজেই ব্যাপক দৃষ্টিকোণ থেকে মাছ শিকার করা ও ধরা এটি নিয়ামত পাওয়ার, সুসংবাদ পাওয়ার ইঙ্গিত বহন করে। মাশাআল্লাহ, ভালো স্বপ্ন দেখেছেন। তারই প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল, হুজুর স্বপ্নে পরিষ্কার আঙ্গুর দেখেছে, 7 কেজি ক্রয় করেছে,
তিনি বলেছেন পাকা আঙ্গুর খুব সুন্দর এবং কম দামে পেয়েছে, এটি ভালো স্বপ্ন। তো উত্তম স্বপ্ন রিজিকে বরকতের আলামত, আর স্বপ্নে আঙ্গুর দেখা সুসংবাদের ইঙ্গিত বহন করে। ভালো স্বপ্ন, আল্লাহ পাক তাকে বরকত দান তিনি কোনো করুন। উত্তম সংবাদ পাবে? জি হ্যাঁ। খুবই চমৎকার, মাশাআল্লাহ। প্রশ্নকারী একজন পরিবার নিয়ে উমরায় যেতে দেখেছে। এটি প্রায় সব মানুষের ইচ্ছার বহিঃপ্রকাশ হয়। কারো মদিনায় যাওয়ার, মক্কা শরীফে যাওয়ার সঠিক ইচ্ছা থাকে, সে কল্পনা করে, আবার কখনো কোনো আত্মীয় উমরায় যায়, এই নিয়ে অনেক আলোচনাও হয়। সাধারণত এই কারণেই এই ধরনের স্বপ্ন আসে, তারপরও ভালো। আর তো আশা রাখুন আল্লাহ পাক বাস্তবেও উমরার সৌভাগ্য দান করবেন। আর এটি স্বপ্নদর্শীর মহব্বতের বহিঃপ্রকাশ। মানুষ যে বিষয়ে বেশি কল্পনা করে সে এই ধরনের স্বপ্ন দেখে। আর ওলামায়ে কেরাম বলেন যে স্বপ্নে নিজেকে পবিত্র সফরে দেখে, তাহলে আশা করা যায় বাস্তবেও তার ওই সফর নসিব হবে। কাজের চেষ্টা অব্যাহত রাখতে হবে, সঠিক দোয়াও করবেন। ইনশাল্লাহ আজ্জাওয়াজাল অবশ্যই একদিন না একদিন এই সৌভাগ্য নসিব হবে। কি চমৎকার হুজুর, আপনি দোয়া করে দিন কলারের জন্য, দর্শকদের জন্য। আল্লাহ পাক তাকে, আমাদের সকলকে, সকল দর্শকবৃন্দকে, সবাইকে বারবার মক্কার হাজিরি, মদিনার হাজিরি নসিব করুক, পবিত্র কাবা দেখা নসিব করুক, আমিন। পবিত্র সবুজ গম্বুজ দেখা, সেখানে গিয়ে এর বরকত অর্জন করার আমাদের সকলকে এই সৌভাগ্য দান করুক। আমিন আমিন। আল্লাহ পাক এই দোয়া আমাদের টিম ও সকল হাজিরিন নাজিরিন সবার হকে কবুল করুক। হুজুর, স্বপ্নে মা স্বর্ণ দেখেছে। মহিলাদের জন্য অলংকার দেখা ভালো, আর স্বর্ণের প্রতি মহিলারা এমনিতে ইচ্ছা রাখে। সঠিক। তো এটি তার জন্য পজিটিভ এবং সম্পদ বৃদ্ধি হওয়ার আলামত, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ আসার, অর্থাৎ মহিলাদের জন্য যা খুশির কারণ হয় তা পাওয়ার আলামত। সঠিক। যদি মহিলা স্বর্ণ দেখে তাহলে এটি ভালো স্বপ্ন। কি চমৎকার, মাশাআল্লাহ। হুজুর, একজন স্বপ্নে মরহুমদের দেখে, অনেক বেশি দেখে। মরহুমদের দেখা দুই তিন ভাবে হতে পারে। এক তো কোনো নিকটাত্মীয় ইন্তেকাল করেছে যার সাথে মহব্বত ভালোবাসা ছিল, সে দুনিয়া থেকে চলে গিয়েছে, এখন তো সে এমনিতে অনেক দিন পর্যন্ত কষ্টে থাকবে। এখন স্বপ্নে দেখা এটা প্রাকৃতিক বিষয়, আর মানুষ আপন মরহুমদের দেখেই এটি প্রাকৃতিক বিষয়। আবার কখনো কারো মৃত্যু দেখা, তা বান্দাকে সতর্ক করা হয় যেন সে আখিরাতের বিষয় চিন্তা করে, নিজের আখিরাতের জন্য প্রস্তুতি ভালোভাবে গ্রহণ করে, যে নেক আমল করতে পারছে না করার চেষ্টা করে। আর যদি গুনাহের জীবন নিয়ে ব্যস্ত থাকে তাহলে এই থেকে নিজেকে দূরে রাখে। তা উভয় দিক দিয়ে হতে পারে। অবশ্যই যাকে বারবার স্বপ্নে দেখে তার জন্য দোয়া ও ইসালে সোয়াব করা চাই। ইনশাল্লাহ তা নিজের জন্য বরকতের মাধ্যম হবে, এবং যাকে দেখেছে তার জন্য দোয়া করলে তখন আল্লাহর রহমতে তার হকেও এটি কল্যাণকর হবে। মাশাআল্লাহ। হুজুর, মেসেজের মাধ্যমেও কিছু প্রশ্ন যুক্ত করে নিচ্ছি, আর আমি চাইব তাদের উত্তর সংক্ষিপ্তভাবে দেওয়া হোক যেন দর্শকদের বেশি প্রশ্ন যুক্ত করতে পারি। হুজুর, একজন লিখেছেন স্বপ্নে প্রচুর ময়লা পানি দেখে, কখনো কম এবং কখনো বেশি, এর ব্যাখ্যা কি হতে পারে? ময়লা পানি মন্দ খাবারের আলামত ও বিপদের আলামত। আল্লাহর রাস্তায় সদকা করুন, দোয়া করুন, আর যদি ইবাদতে ঘাটতি থাকে তাহলে তা পূরণ করুন এবং রবের দরবারে তওবা করুন। হতে পারে কোনো বিপদের সম্মুখীন হবেন, এই জন্য প্রথমেই আল্লাহ পাকের সদকার বরকতে, দোয়ার বরকতে আল্লাহ পাক ওই মুসিবত থেকে নাজাত দান করবেন। আমিন। একজন লিখেছে একটি মৃত নেকড়ে বের করে উপর থেকে নিচে মাটিতে ফেলে দেয়। এক দর্শক জিজ্ঞাসা করছে তার ব্যস্ততার কি কার্যক্রম কি তা জানতে হবে। একটি মৃত নেকড়ে বের করে ফেলে দিয়েছে তো কিছু বলা যাচ্ছে না। যাই হোক, আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। যদি এর মন্দ প্রভাব থাকে তাহলে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। সঠিক। হুজুর, স্বপ্নে হাতে মেহেদি দেখেছে, কিন্তু মেহেদির রং শেষ হচ্ছে না। এক মহিলার প্রশ্ন। মেহেদি দেখা তো মহিলার হকে ভালো, ঠিক আছে, আর কালার যত ভালো হবে ততই উপকৃত হওয়া বা ভালো হওয়ার আলামত হবে। হতে পারে তিনি কিছু এতে উপকার চাচ্ছে, কিন্তু এতে ঘাটতি আছে। হতে পারে তার সাথে এই ধরনের কিছু আছে,
আল্লাহ পাকের দরবারে দোয়া করতে হবে যেন আল্লাহ পাক তার হকে এটি কল্যাণকর করে। স্মরণ রাখবেন, যখনই কোনো বড় ও গুরুত্বপূর্ণ কাজ, পুরুষ হোক কিংবা মহিলা, তখন আল্লাহ পাকের দরবারে দোয়া করা, সদকা করা, এই কাজের পূর্বে সালাতুল হাজত আদায় করা, এটি খুব উপকৃত হয়ে থাকে। আমাদের বলা হয়েছে সালাতুল হাজত পড়ার জন্য। এটি উত্তম একটি আমল মুসলমানদের। আল্লাহ পাকের প্রতি ভরসা করে আর করাই যথাযথ। আর যদি বান্দা গুরুত্বপূর্ণ কাজ করার পূর্বে বিশেষ করে আল্লাহ পাকের প্রতি ধাবিত হয়, তখন আল্লাহ পাক এতে আরও বরকত দান করেন। হুজুর, স্বপ্নে জিন দেখা কেমন? জিন ডিপেন্ড করবে কিভাবে দেখেছে। হতে পারে মস্তিষ্কে জিনের খেয়াল ছিল, সঠিক, আর তা স্বপ্নের আকৃতিতে এসেছে। সঠিক। এই বিষয়ে কিছু দেখেছে বা বই পড়েছে বা কোনো খেয়াল হবে। জিন একটি সৃষ্টি, সঠিক। তা সাধারণত দেখা যায় না, তবে নিজের কল্পনা অনুযায়ী মানুষ স্বপ্নে জিন দেখতে পারে। ডিপেন্ড করবে স্বপ্নদর্শী কে আর কিভাবে দেখেছে। আর দুষ্ট জিনের সংখ্যা বেশি। যদি দুষ্ট জিন দেখে, তাহলে জিন থেকে হেফাজতের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে হবে। এমনিতেই শোয়ার পূর্বে সূরা ফালাক ও সূরা নাস পড়ার জন্য বলা হয়েছে, এবং এর একটি বরকত হল আল্লাহ পাক দুষ্ট জিন থেকে বান্দাকে হেফাজত করেন। কাজেই এটি নিজের রুটিনে যুক্ত করা চাই। আয়াতুল কুরসি পড়লেও উপকার হয়, আর আল্লাহ পাকের দরবারে দোয়া করা চাই। সঠিক কথা বলেছেন হুজুর। জিন তো এমনিতেই, অনেক লোক জিনকে ভয় পায়, এমন অনেক লোক আছে। আর হুজুর, সাধারণত জিনের ব্যাপারে তবে এমন মনে করা যে জিন আমার উপর আসর করেছে, ভর করেছে, এভাবে মনে করা জিন আমার উপর ভর করেছে, এমন কিছু হয়ে গিয়েছে, কাঁধে কিছু অনুভব হচ্ছে, এখন বলছে এমন হয়েছে। তো আমি জানতে চাই, একটু বলবেন হুজুর, মানুষ জিন কিভাবে দেখে? এভাবে দেখে যেন তার অন্তরে ভয় না থাকে। এক ধরনের অবস্থা, ছোটবেলায় বলা হতো এমন কিছু হবে, তখন কিছুই হয়নি। বেসিকলি জিন তো আছে হুজুর, তা অস্বীকার করা যাবে না। এটি এক ভয়। তো এই ভয় নিয়ে আপনি কিছু বলুন যেন ভয় কম হয়। আপনি বলেছেন প্রায় সময় ভয় পায়। কথা সত্য, ভয় তো পাবেই। এটি দুইভাবে মনে করতে হবে। এক তো অযথা কিছু মনে করা যাবে না। আমি ভয় পাই না, কেননা জিন নাপাক জায়গায়, ময়লা জায়গায়, অপরিষ্কার জায়গায় অবস্থান করা পছন্দ করে বেশি, কেননা এদের মধ্যে দুষ্ট জিন বেশি, ভালো জিনও আছে, তবে দুষ্ট জিনের সংখ্যা বেশি। এমনিতেই ব্যাপক দৃষ্টিকোণ থেকে মানুষের সংখ্যার তুলনায় তাদের সংখ্যা 9 গুণ বেশি। আর নিজেকে এই সকল কিছু থেকে দূরে রাখতে হবে, নাপাক থেকে, নাপাক জায়গা যাওয়া থেকে, নিজেকে নাপাক রাখা থেকে বা হওয়া থেকে, অর্থাৎ যা কারণ আছে। আর কাজেই ভয়হীন হওয়া যাবে না। আর দ্বিতীয় কথা হলো, অকারণে কিছু মনে করা যাবে না, কেননা সকল ছোটখাটো বিষয়ে সামান্য ক্ষতির ফলে এই চিন্তা করা যে আমার উপর জিনের আক্রমণ করেছে বা জিন আছে, এই জায়গাটি ভারী, এমন তেমন। আর মুসলমানকে সর্বদা সতর্ক থাকতে হবে, আর না অযথা ভয়হীন থাকবে। অযথা সতর্ক থাকা চাই, তবে বেশি সতর্ক নয়। আর না কাপুরুষ হওয়া চাই, সঠিক, অর্থাৎ অযথা ভয় পাওয়া এমন কিছু নেই। আর কিছু জায়গায় প্রসিদ্ধ হয়ে যায় যে এখানে অ্যাক্সিডেন্ট হয়, এই জায়গায় প্রবলেম আছে, এখানে জিনের সমস্যা আছে। পরে জানা যায় সে রাস্তাই ঠিক করে বানানো হয়নি, ইঞ্জিনিয়ারিং সমস্যা ছিল। এই ধরনের বিষয়। আচ্ছা, কারো ক্ষতি হচ্ছে, সে কাজই ঠিকভাবে করছে না, ফলে বারবার লোকসান হচ্ছে, এখন তাকে জিনের পাল্লায় ফেলে দেয়া বা অকারণে ভয় পাওয়া, সঠিক, তো এমনটিও করা যাবে না। যদি ওয়াসওয়াসা আসে তাও মন্দ বিষয়, আর অযথা ভয় পাওয়া এটিও একটি মন্দ বিষয়। শান্ত থাকা চাই। আর এই বিষয়ে আল্লাহ পাকের প্রতি আপনার ভরসা যত বেশি হবে ইনশাআল্লাহ, আপনি ততই শান্ত থাকবেন। অবশ্যই জিন থেকে হেফাজতের জন্য আর এর থেকে আশ্রয় চাওয়ার ব্যাপারে হাদিসে পাকে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে।
যেমনটি সূরা ফালাকে ও সূরা নাসের কথা বলা হয়েছে, এবং আয়াতুল কুরসি আরও অন্যান্য ওজিফাও আছে। যদি আসলে কেউ সমস্যা অনুভব করে তাহলে এই বিষয় যিনি বিজ্ঞ তার সাথে যোগাযোগ করতে হবে, যেমন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে তাবিজাতে আত্মারিয়ার ডিপার্টমেন্ট আছে, তার সাথে যোগাযোগ করেও নিজের সমস্যা দূর করতে পারেন। যদি তিনি বলে দেয় কোনো সমস্যা নেই, তাহলে আপনাকে শান্ত হওয়া উচিত। তখন ইনশাল্লাহ মস্তিষ্কে যে বোঝা ছিল তা দূর হয়ে যাবে। সঠিক, কি চমৎকার, কি চমৎকার। দর্শক, সমাধান আপনি নিজেই করে নিন। এখন কি করতে হবে? আপনি ভয় পাবেন নাকি বিরত থাকবেন? যদি আমরা মধ্যম পন্থা অবলম্বন করি তাহলে আল্লাহ চাইলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। হুজুর, স্বপ্নে ভূমিকম্প দেখা কেমন ক্ষতি ব্যতীত? ভালো নয়। ভূমিকম্প বিপদ, মুসিবত ও পেরেশানের ইঙ্গিত বহন করে। যে দেখেছে তার উচিত হচ্ছে আল্লাহ পাকের দরবারে বেশি বেশি দোয়া করা। স্বপ্নে ট্রাফিক দুর্ঘটনা দেখা কেমন? বেশি কল্পনা বা এমন সংবাদ মস্তিষ্কে থাকার ফলে এমন স্বপ্ন আসে। তো যাই হোক, যদি নিজে ড্রাইভ করে বা কোথাও সফর করে তাহলে আগের চেয়ে বেশি সতর্ক থাকতে হবে। কখনো এমন স্বপ্ন মানুষের জন্য সতর্ক সংকেত হয়। সঠিক। যদি এমন হয় তাহলে নিজেকে সতর্ক রাখুন। অবশ্য কিছু সদকা করুন ও আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। আর বেশি কল্পনা করবেন না। বান্দা নিজের উপর চাপিয়ে নিলে অযথা পেরেশান হয়। পুরাতন কোনো খেয়াল বা খবরের কারণে এই স্বপ্ন আসতে পারে। জি, ঠিক আছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের সময় হয়েছে চমৎকার একটি সেগমেন্টের, যা আপনাদের জন্য নিয়ে আসি। আর এই সেগমেন্টের নাম হলো বুজুর্গের স্বপ্ন। আসুন দেখি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সময় হয়েছে বুজুর্গের স্বপ্ন সেগমেন্টের, যাতে আমরা কোনো না কোনো বুজুর্গের স্বপ্ন শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। আজ যেই বুজুর্গের স্বপ্ন বর্ণনা করতে যাচ্ছি, ইসলামের ইতিহাসে সুনামধন্য একজন ব্যক্তি, যিনি ফুকায়ে আরবার অন্তর্ভুক্ত, প্রখ্যাত একজন আলিম। আমার উদ্দেশ্য ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহির বর্ণনা করেন হযরত রাবি' রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি বর্ণনা করেন, আমার কাছে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের স্বপ্ন বর্ণনা করেন। ওই স্বপ্নটি ছিল, তিনি বর্ণনা করেন, আমি নিজেকে হারামে মক্কা শরীফে তাওয়াফের স্থানে দেখেছি। আমি সেখানে উপস্থিত আছি, আর তখনই দেখি সাইয়্যিদুনা আলিউল মুর্তজা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম উপস্থিত হন। আমি তার দরবারে উপস্থিত হই, সালাম আরজ করি, অতঃপর মুসাফা করার সৌভাগ্য অর্জন করি। তখন সাইয়্যিদুনা আলিউল মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের পরিহিত আংটি মুবারক খুলে আমার হাতে পরিয়ে দেয়। তিনি বলেন, আমি সকালে জাগ্রত হলাম, আর তখনকার কোনো স্বপ্ন বিশারদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলাম। স্বপ্ন বিশারদ বলল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারত করার দ্বারা উদ্দেশ্য হল আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, সুবহানাল্লাহ, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আপনার সালাম ও মুসাফা করা। এর ব্যাখ্যা হল, হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করবেন। কিয়ামতের দিন যে হিসাব নিকাশ হবে, আল্লাহ পাকের রহমতে আপনি মুক্তিপ্রাপ্ত হবেন। আরেকটি বিষয় হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে নিজের আংটি খুলে পরিয়েছেন। এর উদ্দেশ্য হল আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় এমন সম্মান দান করবেন যেমন হযরত সাইয়্যিদুনা আলিউল মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। যেভাবে দুনিয়া শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানে চিনে, তো আপনার প্রসিদ্ধতাও অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। দুনিয়া দেখেছে ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আল্লাহ পাক কেমন সম্মান দান করেছেন, তার সম্মান কত ঊর্ধ্বে, তার মর্যাদা কেমন। আজও শত শত বছর অতিবাহিত হওয়ার পরও কোটি কোটি মুসলমান ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির অনুসারী, এবং তার বর্ণনাকৃত উসুল অনুযায়ী, তার মাসালা অনুযায়ী, যা তিনি কুরআন ও হাদিসের আলোকে বর্ণনা করেছেন, ইবাদতের ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে মানুষ অনুসরণ করছে। আর আল্লাহর রহমতে আশা করা যায় এই সকল অনুসারীর সওয়াব
ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি অবশ্যই পাচ্ছেন, তার প্রতি আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। এ থেকে প্রতীয়মান হয় আল্লাহ পাক স্বীয় নেক বান্দাদের সুন্দর ও সত্য ভালো স্বপ্ন দেখান। আর তন্মধ্যে ওই ব্যক্তির জন্য, বুজুর্গের জন্য, ওলামাদের জন্য, আউলিয়াদের জন্য, নেক বান্দাদের জন্য আল্লাহ পাক ভবিষ্যতের সংঘটিতব্য কোনো সুসংবাদ, কোনো উত্তম ঘটনা বর্ণনা করে দেন। আর স্বপ্নের একটি অধ্যায় হল যার মাধ্যমে আল্লাহ পাক মুমিনের ভবিষ্যতের সংঘটিতব্য কোনো উত্তম ঘটনা বা কোনো নিয়ামত পাওয়ার খবর দিয়ে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুজুর্গদের মহব্বত করার তৌফিক দান করুক এবং তাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়েলকাম ব্যাক দর্শক। আর ইনশাল্লাহ সময়ে সময়ে আপনাদের জন্য বিভিন্ন সেগমেন্ট নিয়ে আসব। হুজুর, আমার কাছে অনেকগুলো প্রশ্ন জমা হয়ে আছে। আমরা চাচ্ছি কিছু কলও যুক্ত করে নিব এবং কিছু মেসেজও যুক্ত করে নিব। একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছেন, স্বপ্নে চাঁদ দেখা কেমন? দয়া করে ইরশাদ করুন। ভালো স্বপ্ন যদি তা আলোকিত হয় এবং এতে কোনো দাগ থাকে না, কোনো কিছু থাকে না, খণ্ডিত না, আর যদি এর আলো বাকি থাকে আর বিদ্যমান থাকে, এটি পজিটিভ। আর যদি চন্দ্রগ্রহণ হয় বা খণ্ডিত হয় বা এতে কোনো ধরনের দাগ থাকে, তাহলে এটি পজিটিভ হবে না। ঠিক আছে হুজুর, স্বপ্নে দেখেছি আমি খেজুর খাচ্ছি আর তা মোটা মোটা ছিল। ভালো স্বপ্ন খেজুর খাওয়া এবং বন্টন করা নেক কাজের তৌফিক পাওয়ার আলামত। ঠিক আছে। স্বপ্নে সবজি এবং রুটি। দর্শক জিজ্ঞাসা করছে, সবজি এবং রুটি বানাতে দেখা কেমন? যদি কোনো মহিলা দেখে তাহলে এটি তার দৈনন্দিন কাজের বিশেষ ব্যাখ্যা নেই। রুটি বানানো, রান্নার কাজ করা এটি তো সাধারণ বিষয়। অবশ্য সবজি দিনের সৌন্দর্যের আলামত বোঝায়। গ্রিন দেখা মানে নেক কাজের তৌফিক পাওয়ার আলামত। তো ভালো স্বপ্ন এতে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা চাই। ঠিক আছে। স্বপ্নে তীব্র আতশবাজি দেখা কেমন? এর ব্যাখ্যা কি হতে পারে? এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই, কিন্তু অহেতুক কাজ আর আতশবাজি করা শরীয়তেও নিষেধ। তো হতে পারে কোনো বাস্তব দৃশ্য বা স্বপ্নে এসেছে বা স্বপ্নদর্শী স্বয়ং এই কাজ করে, তো এ থেকে নিজেকে দূরে রাখতে হবে। ঠিক আছে হুজুর, স্বপ্নে কাউকে আমার ব্যাপারে মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে। এটি আমার স্বপ্ন নয়, অন্য কারো স্বপ্ন। সে আমাকে বলেছে, তো এখন আমি কি করব? এটি আপনি নিজের জন্য সতর্ক সংকেত মনে করুন এবং আখিরাতের প্রস্তুতির জন্য আরও মনোযোগী হন। ফরজ ও ওয়াজিবসমূহ আদায় করুন। গুনাহ থেকে, নাজায়েজ কাজ থেকে নিজেকে দূরে রাখুন। ঠিক আছে হুজুর, কলার জিজ্ঞাসা করেছে, আমার মা স্বপ্নে দেখেছে গায়েব থেকে আওয়াজ আসছে, হযরত ফাতেমার নামে 2টি রোজা রাখো এবং সেহরি ব্যতীত রাখো। এখন কি এর উপর আমল করব? আমল তো করা চাই, তবে সেহরি ব্যতীত করা এটি সঠিক নয়। আর এটি সঠিক হলো সেহরি করবে, কেননা রোজার জন্য সেহরি করা সুন্নাত। এর জন্য সেহরি করে রোজা রাখুন আর ইসালে সোয়াবের নিয়ত করে নিন বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে। ইনশাল্লাহ এটি বরকতের মাধ্যম হবে। স্মরণ রাখবেন, স্বপ্নে যদি এমন কোনো বিষয় বলা হয় যা শরীয়তের হুকুমের মধ্যে বা শরীয়তের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে আর এর বাহিরে হয়, তাহলে এর উপর আমল করা যাবে না। তো রোজা রাখা, নফল রোজা রাখা সৌভাগ্যের বিষয়, সাওয়াবের কাজ। যদি কেউ সাহাবিয়ার জন্য অথবা আমার নবীর শাহজাদীদের জন্য রাখে, এটি সৌভাগ্যের বিষয়, তবে তার মধ্যে এই অংশ অর্থাৎ সেহরি ব্যতীত। এর পরিবর্তে আপনি সেহরি সহকারে রাখুন। ঠিক আছে। লিখেছে, আমি 2 বার স্বপ্নে মৃত ব্যক্তিকে কাফন পরে জীবিত হতে দেখেছি, অর্থাৎ মৃত ব্যক্তিকে জীবিত হতে দেখেছে। যদি সে আসলে ইন্তেকাল করে যাকে জীবিত হতে দেখেছে, তাহলে অস্বাভাবিক স্বপ্ন হবে, অহেতুক স্বপ্ন। এর প্রতি খেয়াল করা যাবে না। ঠিক আছে। স্বপ্নে দেখেছি আমার সকল সন্তান মারা গেছে। এক মহিলার প্রশ্ন। আল্লাহ পাক আপনাদের প্রতি দয়া করুক, এর ফলে পেরেশানি হওয়া যাবে না। অবশ্যই আল্লাহ পাকের দরবারে দোয়া করুন আর কিছু না কিছু সদকা করুন, এই নিয়তে করুন।
যদি আপনার সন্তান থাকে তাহলে আল্লাহ পাক যেন আপনার সন্তানদের দীর্ঘ নেক হায়াত দান করেন। এটি জরুরি নয় যে এমনই হবে যেমনটি স্বপ্ন আপনি দেখেছেন। তো অবশ্যই দোয়া ও সদকা করুন। ঠিক আছে হুজুর, স্বপ্নে ঘোড়া জবাই হতে দেখা কেমন? হুজুর, এর ব্যাখ্যা কি হবে? ভালো নয়। যদি সম্মানিত লোক হয় তাহলে হতে পারে তার সম্মান ছুটে যাবে, পথ চলে যাবে। তো একটু পর্যালোচনা করতে হবে। যদি সম্মানিত লোক হয়, কিছু অথরিটি থাকে, তাহলে এর প্রয়োজনীয়তা আপনি পূরণ করুন। এটি একটি নিয়ামত, যেন আল্লাহ পাক তা না নিয়ে নেয়। ঠিক আছে, কল দিন। আমার প্রশ্ন হলো, আমার এক কাছের বন্ধু ছিল, তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর তখনই আমার ঘুম ভেঙে যায়। এর ব্যাখ্যা কি হবে? বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে আর চোখ খুলে গেছে, হুজুর কি তার বলবেন? জন্য দোয়া করুন। আর যদি আসলে সে ড্রাইভ করে বা বাইক চালায় তো এই ধরনের স্বপ্ন দেখার পর তাকে একটু বোঝান যেন সতর্ক হয়ে কাজ করে। কখনো আমাদের নিজেদের কিছু মিস্টেক হয়ে থাকে, ভুল থাকে, যার ফলে দুর্ঘটনা হয়ে যায়। যেমনটি লাইট ছাড়া গাড়ি চালানো রাতের বেলা, জি হ্যাঁ, তাও আবার রং সাইড দিয়ে, এমন কিছু ভুল আছে। ঠিক একইভাবে আরও অনেক কিছু আছে। ওভার স্পিডিং, রং সাইডে চালানো, ট্রাফিক আইন না মানা, ওভারটেক করার ক্ষেত্রে সতর্ক না হওয়া, আমরা এই ধরনের আরও অনেক কিছু মিস্টেক করে থাকি। তো যদি আপনার বন্ধুর সাথে এমন সম্পর্ক থাকে, অর্থাৎ বোঝাতে পারবেন, তাহলে বুঝান। আর এটি জরুরি নয় যে তার দুর্ঘটনা হবে। কোনো খবর বা খেয়াল, এটিও এই ধরনের স্বপ্নের কারণ হতে পারে। কাজেই তার জন্য দোয়া করুন, আল্লাহ পাক তাকে হেফাজত করুক, সকল মুসলমানকে দুর্ঘটনা থেকে হেফাজত করুক। আপনার নিরাপত্তা আপনার হাতেই। কখনো ছোট্ট একটি ভুল, কখনো অলসতা সারা জীবনের কষ্টের কারণ। হাড্ডি ভেঙে যায়, আবার কখনো হাত ভেঙে যায়, কখনো মাজুর হয়ে যায়। হুজুর, সামান্য তাড়াহুড়া জানা নেই মানুষকে কোথায় নিয়ে যায়। আল্লাহ পাক দয়া করুক। পরবর্তী কল যুক্ত করছি। আমার প্রশ্ন হলো, আমার বাচ্চা স্বপ্নে দেখেছে বিড়াল জড়িয়ে দৌড়ে আছে আর সে ছাড়ানোর চেষ্টা করছে। 3-4 বার এমন হয়েছে। এর ব্যাখ্যা কী হবে? ঠিক আছে, পরবর্তী কল দিন। আমার বোন কয়েকদিন আগে উমরার জন্য মদিনা গিয়েছিল। তো রাতে ঘুমোচ্ছিল, স্বপ্নে মসজিদে নববীর মিনার দেখেছে। তো মিনারের উপর থেকে কালো রঙের একটি পোকা আসে, উপর থেকে নিচে আসে, আর আমার বোন মসজিদে নববীর মিনারের নিচে বসেছিল। তখন আমার বোনকে আক্রমণ করে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? সঠিক, পরবর্তী কল দিন। আমার প্রশ্ন হলো, আমার বড় বোন ইন্তেকাল করেছে, তো সে আমার স্বপ্নে আসছে। আমি বললাম আমার জন্য দোয়া করো। এর আগে আমার একটি ছোট বোন যে 3 মাস আগে মারা গেছে, সে আমাকে বলেছে সে স্বপ্নে দেখেছে খালা হজ করে এসেছে। আমি এর ব্যাখ্যা জানতে চাচ্ছি। আল্লাহু আকবার, পরবর্তী কল দিন। আমার বিয়ে হয়ে গেছে, তো আমি স্বপ্নে দেখলাম এক মেয়ের গার্জেন আমার ঘরে এসে আমার স্ত্রীর কাছে আমার জন্য নিজের মেয়ের বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আমি না করে দেই। তো এক পর্যায়ে আমার স্ত্রী রাজি হয়ে যায়, অর্থাৎ আমার বিবাহ হওয়া সত্ত্বেও দ্বিতীয়বার আমাকে বিয়ে করায়। এক তো প্রথমে বিবাহ হয়েছে, অতঃপর আমাকে না বলে, অনুমতি না নিয়ে আমাকে দ্বিতীয় বিয়ে করিয়ে দেয়। আল্লাহু আকবার, এর ব্যাখ্যাও জানাবো। আরও একটি কল দিন প্লিজ। আমি স্বপ্ন দেখেছি যে আপনার নিকট প্রশ্ন হলো, আমার বাবা ইন্তিকাল করেছেন। এখন স্বপ্নে তিনি এসে আমাদের যে ঘর আছে সেই ঘর তিনি নির্মাণ করছেন। এর ব্যাখ্যা কি হবে বলে দিন। জাযাকাল্লাহু খায়রা। জি হুজুর, এই স্বপ্নের প্রশ্নের ব্যাপারে কি বলবেন? এতে আরও তথ্য লাগবে। হতে পারে তার ঘর নির্মাণ করা হচ্ছে, বা পিতার ঘর ছিল যা সে চাচ্ছে, বা কোনো খেয়াল। বিশেষ কোনো ব্যাখ্যা নেই। অবশ্য আপনার মৃত পিতার জন্য দোয়া করুন। ঠিক আছে হুজুর, কলার জিজ্ঞাসা করেছে বিয়ের পর বিয়ে যা সে আরজ করছে, কি বলবেন? এটি অহেতুক স্বপ্ন, না তার ইচ্ছা আছে আর না এই ধরনের কোনো সমস্যা আছে। স্বপ্নের মধ্যে তাও আবার তার ইচ্ছার বিপরীত কারো সাথে বিয়ে করিয়ে দেয়া,
এটি স্বাভাবিক বিষয়, এই বিষয় নিয়ে চিন্তা করবেন না, বেশি পেরেশান হবেন না, আর নিজের পরিবার সংসার ভালোভাবে পরিচালনা করুন। এটি জরুরি নয় যে তার বাস্তব জীবনে কোনো প্রকার সমস্যা হবে বা পুনরায় বিবাহের প্রয়োজন হবে, এমন কিছুই নেই। তো ঘরের পরিস্থিতি ভালো রাখছেন, তবে আরও ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করুন। জি ঠিক আছে। হুজুর কলার স্বপ্নে মৃত বোনের ব্যাপারে স্বপ্ন দেখেছে। জি, তার ইন্তেকাল হয়ে গেছে, এখন তাকে স্বপ্নে দেখেছে। আর মৃত ব্যক্তির নিকটাত্মীয় হলে তাকে স্বপ্নে দেখেই এতে পেরেশান হওয়ার কিছু নেই, আর না চিন্তা করতে হবে। বাস তার জন্য দোয়া ও ইসালে সোয়াব করতে থাকুন। ঠিক আছে। হুজুর মদিনায় মসজিদে নববীর মিনার দেখা কেমন? কলার জিজ্ঞাসা করেছে। মাশাআল্লাহ, খুবই বরকতময় স্বপ্ন। আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, নবীর দরবারে ইস্তেগাসাও করুন, যেন হাজিরি নসিব হয়ে যায়। আর প্রশ্নের এই অংশ পোকা দেখেছে আর এসে দংশন করেছে, এতে কোনো সমস্যা নেই, কেননা এমনিতেই সেখানে মাশাআল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতার আধুনিক সিস্টেম আছে। এই ধরনের প্রাণী দেখা যায় না, তারপরও স্বপ্নই। তো এর ফলে নেগেটিভ কোনো বিষয় আপনার সাথে বা স্বপ্নদর্শীর সাথে হবে না। আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকুন। হুজুর আমি একটি বিষয় শেয়ার করতে চাই। জি জি। মদিনার মধ্যে যেমন এক কলার বলেছে আঘাতপ্রাপ্ত হয়েছে, তো কিছু লোক মদিনায় গেল, তাদের সাথে মহিলাও ছিল, বয়স্ক মহিলা। তো সে বলল, ওই মহিলার বক্তব্য হলো যে আমার ছেলে বলেছিল মদিনা থেকে মাটি নিয়ে আসতে, অর্থাৎ হারামের মাটি, কিন্তু হারামের ভিতর অংশে এমন পরিষ্কার, মাটি কোথা থেকে আনবে? মদিনা থেকে মাটি নিয়ে আসা মানে কাপড় ফেলে নিয়ে আসো, যা কাপড়ে লাগবে তা তোমার নসিব হবে, এর বরকত পাবে। তো যাই হোক, আঘাতপ্রাপ্ত হতে দেখা, আল্লাহ কল্যাণ করুক। বিড়াল জড়িয়ে আছে, হুজুর কলার জিজ্ঞাসা করেছে। হ্যাঁ, বাচ্চাকে আক্রমণ করেছে। তো বিড়াল আক্রমণ করা অসুস্থতার আলামত। তো যার ব্যাপারে দেখেছে, যার যেই অভিভাবক বাবা, তার কর্তব্য হচ্ছে এমন বিষয় থেকে দূরে রাখা যা অসুস্থতার কারণ হতে পারে, কেননা কখনো বাচ্চাদের ব্যাপারে তেমন কোনো খেয়াল করা হয় না, এতে অলসতা করা হয়, বা বাচ্চাদের খাবারের ব্যাপারে এমন কিছু খায় যা অসুস্থতার কারণ হতে পারে। কাজেই এমন স্বপ্ন দেখার পর আরও সতর্ক হতে হবে, যেন অসুস্থতা থেকে বাঁচতে পারে। হুজুর মেসেজের মাধ্যমে একজন জিজ্ঞাসা করেছে, লিখেছেন স্বপ্নে দেখেছি সোনালী বর্ণে আকাশে মোহাম্মদ লেখা ছিল, যা চমকাচ্ছিল, এ থেকে আলো বের হচ্ছিল। এই ধরনের স্বপ্ন দেখলে এর ব্যাখ্যা কি হবে? খুবই বরকতময় স্বপ্ন। এটি মানুষের একটি ব্যক্তিগত প্রবণতা বা ইচ্ছা বলতে পারেন। এটিও হতে পারে আকাশে মুবারক নাম দেখা। অনেক লোকে এই ধরনের স্বপ্ন দেখে, কালেমা শরীফ লেখা দেখে, বিসমিল্লাহ লেখা দেখে, আল্লাহ আর মোহাম্মদ আজ্জাওয়াজাল সাল্লাল্লাহু তাআলা আলা মোহাম্মদ লেখা দেখে, ইয়া রাসূলুল্লাহ লেখা দেখে, বা শুধু মোহাম্মদ এটি লেখা দেখে। তো এটিকে ভালো স্বপ্নই বলতে পারেন, যা বরকতের আলামত। এতে আল্লাহ পাকের দরবারে বান্দার শুকরিয়া জ্ঞাপন করা চাই, কেননা সে বরকতময় নাম আকাশে দেখেছে। মাশাআল্লাহ। জি কল। আমি নাসির হোসেন বলছি। আমার কাজিন উমরা করার জন্য মদিনায় গিয়েছিল। সে স্বপ্ন দেখল যে সেখানে বৃষ্টি হচ্ছে, আর তার খালা ও খালু খাটের উপর বসেছিল, তাদের কোনো সন্তানও নেই। এর ব্যাখ্যা কি হবে যে এই স্বপ্ন তিনি মদিনা শরীফে দেখেছেন? ঠিক আছে, পরবর্তী কল দিন। আমার কাজিনের ঘরে বড়ই গাছ লাগানো হয়েছে। সে স্বপ্নে দেখেছে অনেক বড়ই এসেছে, যা মিষ্টি বড়ই ছিল। তার দ্বিতীয় স্বপ্ন হলো একটি গাছ যাতে একটি আপেল এসেছে। আমার স্ত্রী এটি গাছ থেকে পেড়ে খাওয়ার চেষ্টা করে, তখনই ফজরের আজান হয়ে যায়। চমৎকার। জি পরবর্তী। আমি কখনো স্বপ্ন দেখি গাড়ির ওপর চড়ছি, ভাড়ায় চালিত গাড়ি, যা খুব দ্রুত চলে। আমি মাঝে মধ্যে এই স্বপ্ন দেখি, এর ব্যাখ্যা কি হবে? জি আরজ করছি। নেক্সট কল। আমি আসিফ আলী বলছি। আমি গত 2 রাত যাবৎ একটি স্বপ্ন দেখছি। তো স্বপ্নে দেখলাম আমার সাথে একজন বন্ধু ছিল। তো আমরা একটি কবর খনন করলাম। দেখলাম
ভেতরে কাফন সহিত একটি মুর্দার। এ স্বপ্নটি দেখেছি প্রায় রাত 3টা বাজে। আমার সাথে আরেকজন বন্ধু ছিল, সেও স্বপ্নে দেখেছে। আমার সঙ্গে আরেকজন বন্ধু, সেও দেখেছে যে আরেকটি কবর থেকে মুর্দার বের হয়েছে। তার সম্পূর্ণ শরীর ছিল না, অর্ধেক ছিল। এটার ব্যাখ্যা কী হবে? এখানে আমরা যে 2টি স্বপ্ন দেখলাম, এই 2টি স্বপ্নের ব্যাখ্যা একটু বলে দিবেন। যদি বলেন তাহলে অনেক উপকৃত হতাম। জাযাকাল্লাহু খায়রা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি, আরও একটি কল দিন। একটি সাপ আমার পিছনে ধাওয়া করছে, 2-3 বার স্বপ্নে দেখেছি। এর ব্যাখ্যা কি হতে পারে? জি হুজুর, তার প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন? পিছে ধাওয়া সাপ করছে। দেখা ভালো নয়। সাপ মন্দ লোক ও শত্রুর আলামত বোঝায়। আল্লাহ পাকের দরবারে দুশমন থেকে হেফাজতের জন্য দোয়া করুন, সদকাও করুন, এবং আপনার ঘরে, আশেপাশে, প্রতিষ্ঠানে উঠা বসায় খেয়াল করুন। আপনি এমন লোকদের সাথে উঠা বসা করছেন না তো যারা আপনার জন্য ক্ষতিকর? এমন হলে তাদের থেকে দূরে থাকুন। ঠিক আছে হুজুর, কবর খনন করা আর কাফন জি, দেখা। বন্ধুর সাথে কবর খনন করতে দেখেছে। এটি কারো গোপনীয় কথা প্রকাশ করার আলামত। আপনি নিজে চিন্তা করুন। এমন তো নয় যে আপনি কারো গোপনীয়তা প্রকাশ করেছেন, যা বলার নয় তা বলেছেন। মাঝে মধ্যে এমন হয়, কেউ দুঃখ নিয়ে আমাদের সাথে কোনো বিষয় শেয়ার না করলেও এমনিতেই কারো গোপন বিষয় আমাদের জানা হয়ে যায়। আর মুসলমানের গোপনীয়তা গোপন রাখা আমাদের উপর আবশ্যক ও জরুরি। আর যে মুসলমানের গোপনীয়তা গোপন রাখে, আল্লাহ পাকও তার গোপনীয়তা গোপন করেন। কাজে এ বিষয়ে বিবেচনা করুন। ঠিক আছে হুজুর, গাড়ির উপর চড়তে দেখা কেমন একটি প্রশ্ন করা হয়েছে। স্বপ্নে দেখে। সাধারণ স্বপ্ন, কখনো ওঠে আবার কখনো নামে। হতে পারে তাদের সাথে এমন কিছু হয়েছে। কাজেই দোয়া করতে থাকুন, আল্লাহ পাক দয়া করবেন। আল্লাহু আকবার। এমনিতেই ট্রেনে সফর করতে গিয়ে যদি ট্রেন মিস হয়ে যায় তখন অনেক আফসোস করে। যাই হোক হুজুর, বড়ই গাছ লাগিয়েছে তার স্ত্রীর স্বপ্ন, সাথে আপেলও ছিল। যদি ফল পাকা দেখে ও মৌসুমে দেখে এবং ভালো অবস্থায় দেখে, তাহলে এটি সুসংবাদ পাওয়ার আলামত। ঠিক আছে। আর যদি এর বিপরীত হয় তাহলে ভালো হবে না। আল্লাহ পাকের দরবারে মুক্তির দোয়া করতে হবে যদি ভালো অবস্থায় না দেখে। হুজুর, প্রথমে যে প্রশ্ন করেছিল, তিনি বৃষ্টি চলাকালীন খাটের উপর বসার যে অবস্থা বর্ণনা করেছে, স্বপ্ন বলেছে, এর ফলে অনেক মানুষের অতীতের স্মরণ চলে আসবে। তো যাই হোক, প্রশ্নের উত্তরে কি বলবেন? জি, হয়তো এখনো কিছু জায়গায় যেখানে বাহিরে থাকা বা শোয়ার এমন প্রচলন আছে, তো বিশেষ কোনো ব্যাখ্যা নেই। এটি সাধারণ বিষয় হতে পারে, হয়তো পুরাতন কোনো খেয়াল হবে। কাজী আল্লাহ পাকের দরবারে মুক্তির দোয়া করুন। আলহামদুলিল্লাহ দর্শক, আজকের অনুষ্ঠান শেষ হয়েছে, পরিপূর্ণ হয়েছে। আল্লাহ পাক আমাদের অনুষ্ঠান নিজ দরবারে কবুল করুক এবং এতে সকল মিস্টেক সমূহ নিজ রহমত দ্বারা ক্ষমা করুক। আপনারা নিজের যত্ন নিন। তো মাদানী চ্যানেল দেখতে থাকুন, দেখার দাওয়াত দিতে থাকুন, নিজে নামাজ আদায় করুন এবং অপরকেও নামাজ আদায় করার দাওয়াত দিতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা